ফরেক্স মার্কেটের কোনো সেন্ট্রাল এক্সচেঞ্জ নেই। অন্যান্য স্টক মার্কেটের আছে, যেমন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বা লন্ডন স্টক এক্সচেঞ্জ। ফরেক্স মার্কেটকে ওভার দ্য কাউন্টার ওটিসি মার্কেট হিসেবে বিবেচনা করা হয়, কারণ সমগ্র মার্কেট ইলেকট্রনিকভাবে পরিচালিত হয়। ব্যাংক এবং নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলির এনবিএফআই নেটওয়ার্কের মধ্যে অবিচ্ছিন্নভাবে 24 ঘন্টা সার্ভিস দিয়ে থাকে, যার মানে হল ফরেক্স মার্কেট সারা বিশ্বে বিস্তৃত এবং এর কোনো সেন্ট্রাল লোকেশন নেই। আপনার ইন্টারনেট সংযোগ থাকলে যে কোনো জায়গা থেকে ফরেক্স ট্রেড করতে পারবেন। ফরেক্স ওটিসি মার্কেট এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ফাইন্যান্সিয়াল মার্কেট। বিশ্বব্যাপী বিপুল সংখ্যক আর্থিক প্রতিষ্ঠান এই মার্কেটে ট্রেড করে থাকে। ওটিসি মার্কেটে অংশগ্রহণকারীরা যাচাই করতে পারে বর্তমান ট্রেডিং অবস্থা, পরবর্তী প্রাইস ভ্যালু এবং ট্রেডিং কাউন্টারপার্টি। এছাড়া তারা কার সাথে ট্রেড করতে চায় তা নির্ধারণ করতে পারে। অন্য পক্ষ যারা আপনার ট্রেডের বিপরীত দিকটি নেয়। 7টি টপ ট্রেডেবল কারেন্সি ট্রেডের গড় সম্পর্কে ধারণা নেওয়া যাক। ইউএসডি 84.9%, ইউরো 39.1%, জেপিওয়াই 19.0%, জিবিপি 12.9%, এইউডি 7.6%, সিএসএফ 6.4%, সিএডি 5.3% এবং অন্যান্য 25.0%। যেহেতু প্রতিটি লেনদেনে দুটি মুদ্রা জড়িত থাকে, তাই পৃথক মুদ্রার শতাংশ শেয়ারের যোগফল 100% এর পরিবর্তে 200%। মার্কিন ডলার হল সবচেয়ে বেশি ট্রেড করা মুদ্রা, যা সমস্ত লেনদেনে 84.9%, ইউরোর শেয়ার 39.1% এ দ্বিতীয়, যেখানে ইয়েনের শেয়ারটি 19.0 এ তৃতীয়। লক্ষ্য করলে দেখতে পাই যে মেজর কারেন্সিগুলো ট্রেডেবল কারেন্সির তালিকায় শীর্ষস্থানে রয়েছে। ফরেক্স মার্কেটে মার্কিন ডলার হল প্রধান চরিত্র। যেহেতু সকল লেনদেনের শীর্ষে মার্কিন ডলারের অবস্থান থাকে, সেহেতু মার্কিন ডলারের প্রতি আমাদের মনোযোগ দিতে হবে। প্রকৃতপক্ষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ অনুসারে মার্কিন ডলার বিশ্বের সরকারি বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় 62% নিয়ে গঠিত। বৈদেশিক মুদ্রার রিজার্ভ হল বিদেশি মুদ্রায় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের উপর রাখা সম্পদ। যেহেতু প্রায় প্রতিটি বিনিয়োগকারী, ব্যবসা এবং কেন্দ্রীয় ব্যাংক এটির মালিক, তাই তাদের সবার মনোযোগ থাকে মার্কিন ডলারের দিকে। মার্কিন ডলার ফরেক্স মার্কেটে প্রধান চরিত্রের ভূমিকা পালন করার জন্য উল্লেখযোগ্য কারণও রয়েছে। করা। 2. দেশগুলির মধ্যে বাণিজ্য অর্থায়নের জন্য স্বল্পমেয়াদী ঋণ প্রদান করা। 3. যখন একটি লেনদেন শুরু করা হয় এবং যখন অর্থ প্রদান করা হয়, তখন থেকে বৈদেশিক মুদ্রার হারের ওঠানামার ক্ষতি এড়াতে বা হেজ করতে, অনুমান করতে। ফরেক্স মার্কেট সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা যায় যে, যদিও বাণিজ্যিক এবং আর্থিক লেনদেনগুলি ট্রেডিং ভলিউমের অংশ,
তবে বেশিরভাগ কারেন্সি ট্রেডিং হয় অনুমানের উপর ভিত্তি করে। অন্য কথায়, বেশিরভাগ ট্রেডিং ভলিউম ট্রেডারদের কাছ থেকে আসে, যারা কারেন্সি পেয়ারের স্বল্পমেয়াদী মূল্যের গতিবিধির উপর ভিত্তি করে বাইসেল করে। ফটকাবাজদের দ্বারা আনা ট্রেডিং ভলিউম 90%-এর বেশি হতে অনুমান করা হয়। ফরেক্স মার্কেটের স্কেল মানে যে কোনো নির্দিষ্ট সময়ে ক্রয়-বিক্রয়ের পরিমাণ অত্যন্ত বড়। এটি মার্কেটের লিকুইড তৈরি করে, যার ফলে মার্কেটের একটি সাধারণ প্রভাবের মাধ্যমে অনেক বড় পরিমাণ বাইসেল করা সম্ভব হয়। 1970-এর দশক থেকে মার্কেটের লিকুইড বৃদ্ধি ট্রেডারদের অনেক সুবিধা বাড়িয়ে দিয়েছে। একজন স্বল্পমেয়াদী ট্রেডারের দৃষ্টিকোণ থেকে লিকুইড খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি নির্ধারণ করে যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি প্রাইস ভ্যালু কতটা পরিবর্তিত হতে পারে। ফরেক্স মার্কেটের লিকুইড অনেক বেশি থাকায় এই মার্কেটের সামান্য প্রাইস ভ্যালু পরিবর্তনের ফলে এর প্রভাব অনেক বেশি হয়ে থাকে। আপনি যদি ফরেক্স কারেন্সি পেয়ারের চার্টের দিকে লক্ষ্য করেন, তবে দেখতে পাবেন যে চার্টের প্রাইসের সামান্য কয়েক পিপস পরিবর্তন হলেই মার্কেট অনেক প্রভাবিত হয়। আমরা পরবর্তী আর্টিকেল থেকে আরও অনেক কিছুই জানব। সবাইকে ধন্যবাদ।